সবার জ্ঞাতার্থে একটি কথা বলতে চাই, আমাদের এই দুর্গাপুজো অনুষ্ঠানটি এই বাড়িতে এই 12 বছর অনুষ্ঠিত হচ্ছে এবং এই 12 বছর অনুষ্ঠিত হওয়ার মূল নায়ক হচ্ছেন আমাদের দিলদার হোসেন কিসলু, অর্থাৎ ওনার উদ্যোগেই ভারতের আকাশে সাদা মেঘের ভেলা, ডাকাতিয়া নদীর পাড়ে দোল খাওয়া কাশফুল আর স্নিগ্ধ বিকেলের শীতল হাওয়ায় সারা দেশের ন্যায় হাজীগঞ্জ উপজেলায়ও শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। 1 অক্টোবর 2025 বুধবার পূজা উপলক্ষে হাজীগঞ্জ উপজেলার সর্বমোট 29টি পূজা মণ্ডপে উৎসবের আমেজ বিরাজ করছে। উপজেলার ঐতিহ্যবাহী 3 নং কালোছো উত্তর ইউনিয়নে রাজাপুর দেবনাথ বাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন করেন হাজীগঞ্জ উপজেলার পরিচিত রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব 3 নং কালোছো উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক 2 বারের সফল চেয়ারম্যান দিলদার হোসেন কিসলু। তিনি বিপুল সংখ্যক নেতাকর্মী সঙ্গে নিয়ে পূজা মণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সুখ দুঃখের খোঁজ খবর নেন। দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সকল ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দিলদার হোসেন কিসলু বলেন, এই উৎসব শুধু ধর্মীয় নয়, এটি আমাদের সামাজিক সম্প্রীতির প্রতীক। দুর্গাপূজা আমাদের জীবনে আনন্দ, আলো ও নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসুক। আজকে আমরা এই শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে এসে যে জিনিসটুকু উপলব্ধি করতে পেরেছি সেটা হলো আমরা যে হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ব বন্ধন, সেই বন্ধনটুকু খুব সুন্দরভাবে চলছে। আমরা আজকের এই হিন্দু সম্প্রদায়দের শারদীয় দুর্গোৎসবকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। তারা যেন সুন্দর মতো এই দুর্গা পূজা সম্পন্ন করতে পারে এবং আমাদের সহযোগিতা থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয় সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন সাহেবের নির্দেশনায় আমি আজকে এই আমার নেতাকর্মীদেরকে নিয়ে আজকে শারদীয় দুর্গোৎসবের এলাকা পরিদর্শন করতে এসেছি। আমি আশা করি আমরা এই হিন্দু সম্প্রদায়ের সাথে আমরা একসাথে এই দেশে বসবাস করব, সমৃদ্ধি এবং সবচেয়ে সুন্দর সহাবস্থানে বাস করব। এটাই আমার বার্তা। আমরা কখনোই হিন্দু সম্প্রদায়ের করে যেন কোনো রকমের কোনো সমস্যা না হয় সেই বিষয়টি আমরা দেখব ইনশাআল্লাহ। উৎসব ঘিরে হাজীগঞ্জ উপজেলার সর্বত্র এখন এক আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। সনাতন ধর্মাবলম্বীরা বলছেন, পুজোয় জনপ্রতিনিধি ও সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতি তাদের উৎসাহ ও উদ্দীপনা আরও বাড়িয়ে দিচ্ছে। রাজাপুর রামচন্দ্র দেবনাথ বাড়ি কর্তৃক আয়োজিত আমাদের এই শারদীয় উৎসবে সবাইকে শারদীয় শুভেচ্ছা। আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের 3 নং কালোচি উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ দিলদার হোসেন কিসলু এবং ওনার অন্যান্য সহকর্মীবৃন্দ, আমার শারদীয় কমিটির সভাপতি শ্রী সুকুমার চন্দ্র দেবনাথ, আমাদের মেম্বার জনাব মোহাম্মদ আবু হোসেন, সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি আপনাদেরকে যারা আমাদের এখানে সুশৃঙ্খলভাবে অবস্থান করছেন, আমাদের এই শারদীয় দুর্গোৎসব পালনে আমাদের সর্বাত্মক সহযোগিতা করছেন, সবাইকে আমাদের এই পূজা মণ্ডপ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি সবার জ্ঞাতার্থে একটি কথা বলতে চাই, আমাদের এই দুর্গাপুজো অনুষ্ঠানটি এই বাড়িতে এই 12 বছর অনুষ্ঠিত হচ্ছে এবং এই 12 বছর অনুষ্ঠিত হওয়ার মূল নায়ক হচ্ছেন আমাদের দিলদার হোসেন কিসলু, অর্থাৎ ওনার উদ্যোগেই আমরা 12 বছর আগে এই পুজোটি আরম্ভ করতে পেরেছি। পাশাপাশি ওনার এই উদ্যোগের কারণেই এবং আমাদের যেই মনে যে আশা, কাঙ্ক্ষিত আশা ছিল সেটা আমরা পূরণ করতে পারছি। পাশাপাশি যারা আমাদেরকে সহযোগিতা করছেন, আমাদের এলাকার যেই ব্যক্তিবর্গ আছেন, সবাই সর্বাত্মকভাবে আমাদের এই অনুষ্ঠানটি সফল করার জন্য যথেষ্ট মানসিকভাবে, আর্থিকভাবে, সময়ের দিক থেকে আমাদেরকে খুব সহযোগিতা করছেন। আমাদের ওয়ার্ডের যে মেম্বার আছেন জনাব মোহাম্মদ মানিক মিয়া, উনিও আমাদের সর্বাত্মক আমাদের এই পূজাটি করার জন্য সহযোগিতা করছেন বর্তমানে। তো যাক, সবাইকে আবারও আমরা যে অনুষ্ঠানটি আগামীকালকের মধ্যে শেষ করতে পারি, সুন্দরভাবে শেষ করতে পারি, সেজন্য সর্বাত্মক সহযোগিতা করবেন এবং ভবিষ্যতে আমরা এই অনুষ্ঠানটি যেন আরও সুন্দরভাবে করতে পারি, আপনাদের কাছে সেই আশাবাদ ব্যক্ত করি।
আমরা বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা বাংলাদেশে হতেই পারে, সেটা আমরা সারা বাংলাদেশ ব্যাপী বলতে পারি না। আমরা আমাদের অবস্থান থেকে আমরা এই যে 12 বছর বললাম দুর্গাপুজো অনুষ্ঠানটা করছি, সেক্ষেত্রে আমাদের এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন তারা আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেন, এবং যে কারণেই আজকের এই পর্যন্ত এই বাংলাদেশের ইতিহাসে 71 থেকে শুরু করে আজকের এই পর্যন্ত আমাদের এলাকা অপ্রীতিকর কোনো একটি ঘটনা ঘটেনি। আমরা সে কারণেই এলাকার সবাইকে নিয়ে সম্প্রীতিভাবেই আমরা এই অনুষ্ঠানটি করতে পারছি। এখন অন্য দেশে বা অন্য কোনো জায়গায় কিভাবে কি করে সেটা আমাদের দেখার বিষয় না, আমরা শান্তিভাবে আছি, এটি আমাদের বড় কথা। এই কমিটির সভাপতি আমি সবাইকে আসলে সুন্দরভাবে পূজা করতে আছি আমাদের এই